হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ভিকি জাহেদের নতুন একটা হরর শর্ট ফিল্মের ট্রেলার রিলিজ হয়েছে এবং ভিকি জাহেদ মানেই অস্থির কিছু, বিশেষ করে বাংলাদেশে হরর কিছু। কারণ হচ্ছে আমি এর আগে একটা ভিকি জাহেদের নাটক রিলিজ হয়েছিল চম্পা হাউস, সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। আপনি এখানে কার্ড দিয়ে দিব, যে কোনো এক জায়গায় দেখে নিতে পারেন। ভাই অস্থির লেভেলের হয়েছে, মানে বাংলাদেশি নাটক দেখেও যে আসলে ভয় পাওয়া যায় এবং অ্যাকচুয়ালি হরিফিক এক্সপিরিয়েন্সটা পাওয়া যায় সেটা আসলে বুঝতে পারছি। তো এবার যখন আবার ভিকি জাহেদ এরকম 3 দিন আগে একটা ট্রেলার রিলিজ দিল, একটি খোলা জানালা শিরোনামে একটা শর্ট ফিল্ম রিলিজ দিবে এবং সে নিজেই বলতেছে যে এটা হচ্ছে একটা সাইকো থ্রিলার হবে, এটা তার পূর্ণজন্ম ইউনিভার্স বলি বা রেড ড্রামের মতো এরকম কিছু, তার থেকেও বেটার ছাড়া যাবে। বাট এবার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে তার কাস্টিং এ মেহজাবিন চৌধুরী রাখেন, এবার রাখছে তাসনিয়া ফারিনকে। অনেক কথা বলে ফেলছি, কথা না বাড়ায় আমরা চলে যাই রিয়াকশন ভিডিওতে। একজন ভয়ঙ্কর খুনি বেছে বেছে নার্সদের খুন করছে। এরকম অসুখের নাম আগে জীবনে শুনি নাই। সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আজকে সকালে কেশবগঞ্জে একটি পরিত্যক্ত বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে মডার্ন হসপিটালের নার্স শেফালির মরদেহ। ঠোঁট ফুললো কিভাবে? আর আমি একটা জিনিস বলি, বিঞ্জে আপনি বিভিন্ন ধরনের হরর কন্টেন্ট পাবেন। আপনারা যারা আসলে বাংলাদেশি হরর কন্টেন্ট পছন্দ করেন বা দেখতে পছন্দ করেন, তারা হচ্ছে বিঞ্জে ঢুকতে পারেন। আগে কিছু কিছু ফ্রি কন্টেন্ট ছিল, এখন মনে হয় কিছু কিছু সাবস্ক্রিপশন লাগে। আমি ঠিক শিওর না, বাট এতটুকু শিওর যেখানে কিছু কিছু কন্টেন্ট আছে দেখার মতো কন্টেন্ট। স্বামীর আদর। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। আই এম প্রেগন্যান্ট। মিতু, আমি তোমাকে খুব পছন্দ করি। তুমি সম্মতি দিলে আমি তোমাকে বিয়ে করতে চাই। বলতেছিলাম আমি যেটা, আজকে রাতটা ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর রাত সময় থেমে যায়। তুমি খলিলুল্লাহর কথা শুনো নাই? 7 ফিট লম্বা, ইয়া বড় বড় নখ, শাহজিমপুর কবরস্থানে মাটি খুঁড়ে লাশ বের করতো। বড় বড় নখ দিয়ে লাশের শরীর ছিঁড়ে কলিজা বের করে লবণ মাখিয়ে খেত। যাও তোমার প্রিয় খাবার খাও। খলিলুল্লাহ সামনে আসলে বুঝবা গল্প সত্য না মিথ্যা। ট্রেলারটা দেখে মোটামুটি ভালো লাগছে আমার, কিন্তু কথা হচ্ছে একটু স্লো গেছে মনে হচ্ছে শুরুর দিকে, শেষের দিকে ঠিক আছে। বাট এই একটা জিনিসই আসলে ট্রেলারের মধ্যে বোঝা গেছে যে কবরস্থানের যে প্লাস উঠায় কলিজা গোস্ত মস্ত খায়, এগুলা একটা কথাবার্তা বলছে। বরাবরই এরকমই কিছু একটা আছে। আপনি সাইলেন্স দেখছেন কিনা আমি জানি না, ভিকি জাহেদের সাইলেন্সের ট্রেলারটা দেখলেও আপনি এরকম একটা ভাইব পাবেন। এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, আমি আশেপাশে কোথাও দিয়ে দিব, সেটা দেখে নিতে পারেন। এইটা বেসিক্যালি মনে হইতেছে যে কাহিনীটা একটু সাইকোপ্যাথিক হবে, মানে মারামারি কাটাছেড়া রাদার দেন হরফিক, যেটা আসলে উনি বলছে যেটা সাইকো থ্রিলার হবে এরকম কিছু একটা। বাট যেটা ভালো লাগছে যে নাদিয়াও আছেন, উনি আগে টুকটাক মিউজিক ভিডিও হাবিজাবি করেন এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছিলেন। অনেকদিন পর তাকে স্ক্রিনে দেখা গেল। আমার মনে হয় ভালোই হবে, জিনিসটা খারাপ হবে না, কারণ ভিকি জাহেদ বরাবর হতাশ করে না, যদিও একটু স্লো পেসে যায় তার নাটক বা শর্ট ফিল্ম যেটাই বলি, বাট লাস্টের দিকে এন্ডিংটা ভালো হয়। তো আশা করি এটাও ভালো হবে, খারাপ হবে না। সো আপনাদের কেমন লাগছে সেটা জানিয়ে দিতে পারেন আমাকে কমেন্টে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ বেশিরভাগ মানুষ ভিডিও দেখতেছে কিন্তু সাবস্ক্রাইব করতেছে না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই।